জীবনে আলাপের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আমি মামুন। আজ আমরা আলোচনা করব এমন এক ব্যক্তি সম্পর্কে যিনি শুধু দেশের প্রথম রাষ্ট্রপতিই নন, বরং নতুন যুগের প্রবর্তক। তিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। স্বাধীনতার যোদ্ধা, কূটনৈতিক, সেনানায়ক এইসব ভূমিকায় তিনি যেমন অবদান রেখেছেন, তেমনি একজন কৃষক ও পরিবারের কর্তা হিসেবেও তিনি ছিলেন অনন্য। চলুন জেনে নিই কীভাবে একজন সাধারণ কৃষকের ছেলে থেকে অসাধারণ নেতৃত্বের মাধ্যমে মহান একটি জাতির ভিত্তি স্থাপন করেছিলেন। ভিডিওটি শুরু করার আগে সকলের নিকট অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদেরকে আরও উৎসাহিত করুন। 1732 সালের 22শে ফেব্রুয়ারি ভার্জিনিয়ার ওয়েস্টমোরল্যান্ড কাউন্টির ফার্মে জন্মগ্রহণ করেন জর্জ ওয়াশিংটন। তার পিতা অগাস্টিন ওয়াশিংটন ছিলেন একজন মধ্যবিত্ত প্ল্যান্টার এবং মাতা মেরিবল ওয়াশিংটন ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। জর্জ ছিলেন তাদের প্রথম সন্তান। ছোটবেলা থেকেই জর্জের মধ্যে নেতৃত্বের গুণাবলী লক্ষ্য করা যেত। তিনি ছিলেন শারীরিকভাবে শক্তিশালী ও সাহসী। তার শিক্ষা ছিল প্রাথমিক, কিন্তু তিনি নিজের চেষ্টায় পড়াশোনা ও জ্ঞান অর্জন করেন। 11 বছর বয়সে পিতার মৃত্যুর পর তরুণ জর্জ তার ভাই লরেন্সের তত্ত্বাবধানে বড় হতে থাকেন। লরেন্স ছিলেন ভার্জিনিয়ার মিলিশিয়ার একজন অফিসার। তিনি জর্জকে সামরিক জীবনের প্রতি আকৃষ্ট করেন। এই সময়ে জর্জ মাউন্ট ভার্নন এস্টেটে বাস করতে শুরু করেন, যা পরবর্তীতে তার নিজের বাড়ি হয়ে ওঠে। 16 বছর বয়সে ওয়াশিংটন একজন সার্ভেয়ার হিসেবে কাজ শুরু করেন। এই কাজের মাধ্যমে তিনি পশ্চিম ভার্জিনিয়ার বিস্তৃত অঞ্চল ঘুরে দেখেন এবং জমি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। এই অভিজ্ঞতা তাকে পরবর্তীতে সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে সাহায্য করে। 1751 সালে ওয়াশিংটনে তার ভাই লরেন্সের সাথে বার্বাডোস ভ্রমণে যান। এই ভ্রমণে তার জীবনের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তিনি সেখান থেকে বসন্ত রোগে আক্রান্ত হন, যা থেকে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু এর ফলে তার মুখে চিরস্থায়ী দাগ পড়ে যায়। 1752 সালে মাত্র 20 বছর বয়সে ওয়াশিংটন ভার্জিনিয়ার মিলিশিয়ায় যোগ দেন। তিনি দ্রুত প্রমোশন পেতে থাকেন এবং মেজর পদে উন্নতি হন। এই সময় তিনি ফরাসি ও ভারতীয় যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন। 1754 সালে শুরু হয় ফরাসি ও ভারতীয় যুদ্ধ। এই যুদ্ধে ওয়াশিংটন ব্রিটিশ বাহিনীর পক্ষে লড়াই করেন। যুদ্ধে তিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। 2টি ঘোড়া তার নিচে থেকে মারা যায় এবং তার কোটে 4টি গুলি লাগে, কিন্তু তিনি অক্ষত থাকেন। এই ঘটনায় তাকে একজন জাতীয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা করে। যুদ্ধ শেষে 1759 সালে ওয়াশিংটন মার্থা ড্যান্ডিস ক্যাস্টিসকে বিয়ে করেন। মার্থা ছিলেন একজন ধনী বিধবা, যার 2টি সন্তান ছিল। ওয়াশিংটন তাদের নিজের সন্তানের মতো লালন পালন করেন। তিনি মাউন্ট ভার্নন স্টেটে বসবাস শুরু করেন এবং একজন সফল কৃষক ও ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। মাউন্ট ভার্নন ওয়াশিংটনের তামাক, গম ও অন্যান্য চাষ করেন। তিনি কৃষি পদ্ধতির উন্নয়নের উদ্যোগী ছিলেন এবং নতুন প্রযুক্তি ব্যবহার করতেন। এছাড়াও তিনি মাছ ধরা ও হুইস্কি তৈরির ব্যবসা শুরু করেন। 1763 সালে ফরাসি ও ভারতীয় যুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ সরকার উপনিবেশগুলোর উপর নতুন কর আরোপ করে। এই সিদ্ধান্ত উপনিবেশবাদীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। 1774 সালে যখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে, তখন ওয়াশিংটন প্রথম কন্টিনেন্টাল কংগ্রেসের ভার্জিনিয়ার প্রতিনিধি হিসেবে যোগ দেন। তিনি উপনিবেশগুলোর স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন। 1775 সালে আমেরিকান বিপ্লব শুরু হয়। কন্টিনেন্টাল কংগ্রেস ওয়াশিংটনকে কন্টিনেন্টাল আর্মির কমান্ডার ইন চিফ নিযুক্ত করেন। তিনি এই দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু কোনো বেতন নেননি। ওয়াশিংটনের নেতৃত্বে কন্টিনেন্টাল আর্মি অনেক বাধা বিপত্তি অতিক্রম করে। বস্টন অভিযান, নিউ ইয়র্ক ও নিউ জার্সির যুদ্ধ, ভ্যালি ফোর্সের কঠিন শীতকাল, এইসব ঘটনায় ওয়াশিংটন অসাধারণ নেতৃত্ব দেন। 1776 সালের 25শে ডিসেম্বর ক্রিসমাস রাতে ওয়াশিংটন ট্রেন্টন অভিযান পরিচালনা করেন। এই অভিযানে তিনি ডেলাওয়্যার নদী পার হয়ে হোসিয়ান সৈন্যদের অতর্কিত আক্রমণ করেন এবং জয়লাভ করেন। এই জয় আমেরিকান সৈন্যদের মনোবল বাড়াতে ব্যাপক সহায়তা করে। 1781 সালে ইয়র্কটাউনের যুদ্ধে ওয়াশিংটন ফরাসি বাহিনীর সহায়তায় ব্রিটিশ জেনারেল লর্ড কর্নওয়ালিসকে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে আমেরিকান বিপ্লব সফল হয়। যুদ্ধ জয়ের পর ওয়াশিংটন তার সেনাবাহিনীর কাছ থেকে বিদায় নেন এবং মাউন্ট ভার্ননে ফিরে যান, কিন্তু দেশের ডাকে তাকে আবার এগিয়ে আসতে হয়। 1787 সালে তিনি সংবিধান সম্মেলনের সভাপতিত্ব করেন, যেখানে যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয়। তিনি বিভিন্ন রাজ্যের মধ্যে মতভেদ মিটিয়ে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার গঠনের পক্ষে কাজ করেন। 1789 সালে জর্জ ওয়াশিংটন সর্বসম্মতিক্রমে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি 2টি মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হিসেবে তার উল্লেখযোগ্য কাজগুলো এখন আমরা দেখব।
এক, অর্থনৈতিক নীতি। তিনি আলেকজান্ডার হ্যামিল্টনের সহায়তায় একটি শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং জাতীয় ঋণ পরিশোধের ব্যবস্থা নেন। 2, বৈদেশিক নীতি। ওয়াশিংটন নিরপেক্ষতার নীতি গ্রহণ করেন। তিনি 1995 সালে যে চুক্তি স্বাক্ষর করেন যা ব্রিটেনের সাথে যুদ্ধ এড়াতে সাহায্য করে। 3, ঘরোয়া শান্তি। তিনি 1994 সালে হুইস্কি বিদ্রোহ দমন করেন যা কেন্দ্রীয় সরকারের শক্তি প্রদর্শন করে। 4, সেনাবাহিনী। ওয়াশিংটনের একটি শক্তিশালী স্থায়ী সেনাবাহিনী গঠনের ভিত্তি স্থাপন করেন। 5, রাজধানী। তিনি নতুন রাজধানী শহর বর্তমান ওয়াশিংটন ডিসি নির্মাণের পরিকল্পনা করেন। ওয়াশিংটনের সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে না থাকার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্যের ভিত্তি স্থাপন করে। তিনি 1796 সালে ওয়াশিংটন তার বিখ্যাত বিদায় ভাষণ দেন। এই ভাষণে তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার, বিদেশি প্রভাব এড়ানোর এবং দলীয় রাজনীতি সীমিত রাখার আহ্বান জানান। তার এই উপদেশ আজও আমেরিকার রাজনীতির প্রাসঙ্গিক। 1797 সালে রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর ওয়াশিংটন মাউন্ট ভার্ননে ফিরে যান। তিনি তার খামার পরিচালনা করতে থাকেন এবং দেশের রাজনীতি সম্পর্কে নিয়মিত অবহিত থাকেন। 1799 সালে 12 ডিসেম্বর ওয়াশিংটন ঘোড়ায় চড়ে তার খামার পরিদর্শন করতে যান। সেদিন ভীষণ ঠান্ডা ও তুষারপাত ছিল। ফিরে এসে তিনি জ্বরে আক্রান্ত হন। 2 দিন পর 14 ডিসেম্বর রাতে 67 বছর বয়সে ওয়াশিংটন মারা যান। তার মৃত্যুতে সমগ্র জাতি শোকাহত হয়। কংগ্রেস তাকে যুদ্ধে প্রথম, শান্তিতে প্রথম এবং দেশবাসীর হৃদয়ে প্রথম বলে ঘোষণা করেন। জর্জ ওয়াশিংটন শুধু একজন রাষ্ট্রপতি বা সেনানায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন জাতির পিতা। তার নেতৃত্ব, সততা এবং দূরদর্শিতা যুক্তরাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিল। তিনি দেখিয়েছিলেন একজন ভালো নেতা কিভাবে কঠিন সময়কে দলকে একত্রিত করতে পারেন। ওয়াশিংটন সর্বদা নৈতিক মূল্যবোধ বজায় রেখে কাজ করেছেন। তিনি ব্যক্তিগত স্বার্থের উপরে দেশকে স্বার্থের অগ্রাধিকার দিয়েছেন। তার নীতিগুলো দীর্ঘমেয়াদী ও সুফল বয়ে এনেছে। ক্ষমতার শীর্ষে থেকেও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। বন্ধুরা, আজ আমরা জর্জ ওয়াশিংটনের জীবনী নিয়ে আলোচনা করলাম, তার সাফল্য, সংগ্রাম এবং অবদান সম্পর্কে। তার জীবন থেকে আমরা সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের মূল্যবোধ শিখেছি। ওয়াশিংটনের বিখ্যাত উক্তি, স্বাধীনতার মূল্য চির সতর্কতা, আজও আমাদের স্মরণ করিয়ে দেয় যে গণতন্ত্র রক্ষার দায়িত্ব প্রতিটি নাগরিকের। তার মতো আমরাও যদি দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, তাহলে আমাদের দেশও একদিন বিশ্বের কাছে আদর্শ হয়ে উঠবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা জর্জ ওয়াশিংটনের জীবন সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। আগামী পর্বে আবার কোনো মহান ব্যক্তিত্বের জীবনী নিয়ে ফিরে আসবো আমরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পাশেই থাকুন।